দেখেই তোমরা বুঝতে পারতেছো আজকে আমি বানাবো BTS 11 অ্যানিভার্সারির জার্নাল। তো এখন তোমরা ভাবতেছো যে BTS 11 অ্যানিভার্সারি তো অনেক আগে চলে গেছে, তো আমি এখন কেন বানাচ্ছি? আসলে ভিডিওটা হচ্ছে ডিসেম্বরের। এছাড়াও আমি ডিসেম্বরে কেন বানাইছি এটাও একটা বিষয়। আসলে আমি এক্সামের জন্য অনেক বেশি বিজি ছিলাম, এই জন্য বানাতে পারি নাই তখন, মানে অ্যানিভার্সারি যখন ছিল। বাট এখন আমি বানাচ্ছি। তো যাই হোক, এসব হচ্ছে আমার ডায়েরিগুলো, অ্যান্ড এটা হচ্ছে অনেক আগের ডায়েরি, যখন আমি নিউ নিউ আর্মি হই তখনকার ডায়েরি এটা। সো পিছনে দেখতে পাচ্ছ আমার টাটা পড়ে গেছে, তো আমি ঠিক করে রাখলাম। যাই হোক, সো আজকে আমার ভয়েসটা এত বেশি ডাউন লাগতেছে, আমার কাছেই শুনতে ভালো লাগতেছে না। জানি না তোমাদের কাছে কেমন লাগতেছে, কমেন্টে জানাবা। আর তোমরা কেউ কমেন্ট করো না, ভিডিও দেখো ঠিক আছে, বাট কমেন্ট করো না, সাবস্ক্রাইবও করো না, প্লিজ করে দিবা। সো যাই হোক, এটা হচ্ছে আমার নিউ নিউ আর্মি যখন হয়েছি তখন এটাও বানাইছিলাম আমি। এটা হচ্ছে স্টিকার রাখার জন্য। সো এই যে চেরি এসেছিল আমাকে দেখতে। সো এটা হচ্ছে একটা চাবির রিং, এটার সাথে বিটিএসের কিছু ছবি ছিল যেটা এখন নাই। আর এটা হচ্ছে হোমমেড ক্লে দিয়ে বানানো আমার টাটা কি রিং। অ্যান্ড এখানে ভিয়ের দুইটা স্টিকার আছে, যেটা আমি আজকে জার্নালে ইউজ করব না, কারণ এটা ফুল টিমে মানে OT7-এর টাস্কে আমি করব। সো এখানে কিছু ব্যাচ আছে। সো আরেকজন এসে এখানে আমার সাথে কি যে শুরু করছে আমি বুঝলাম না, ওর যে কি হচ্ছে, মানে ও মেবি জার্নাল করতে চাচ্ছে। যাই হোক, সো এবার আমি শুরু করে দিব আমার আজকের জার্নালটা। এতক্ষণ বক বক করার জন্য সরি। সো লেটস স্টার্ট। Just can't accept it. This can't be the end yet. You promised to never leave, and now you're gone. Can't believe এটা হলো 10 অ্যানিভার্সারি জার্নাল, যেটা আমি 10th অ্যানিভার্সারিতে করছি। আমি প্রতি অ্যানিভার্সারিতেই জার্নাল করি। been away as you slowly fade from my everyday. You promised forever a love without end, but now I'm left broken, struggling to mend. I thought we were so tight, destined for a lifetime, love with no end. তোমরা দেখতেই পাচ্ছ যে এর যে কি হয়েছে আমি বুঝতেই পারতেছি না, মানে ও আমার কাছ থেকে লড়তেছেই না। এমনি সময় তো পুরা বাসা ঘুরে বেড়ায়, বাট এখন কি যে হয়েছে আমি জানি না। সো এই যেখানে আমি আমার দেখাচ্ছি, আমি ফার্স্ট যেই অ্যানিভার্সারি অ্যাটেন্ড করছিলাম, মানে 9th অ্যানিভার্সারি জার্নাল, তখন আমি তেমন একটা পারতাম না। এটা হচ্ছে আমার জার্নাল অর্গানাইজার বক্স, অ্যান্ড এটা আমি নিজেই বানাইছি। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবা। অ্যান্ড এটা তো আমি ভিডিও আপলোড করেছিলাম পিকচার রাখার জন্য একটা অর্গানাইজার। যাই হোক, সো এর ভিতরে আমি এখন খুঁজতেছি যে কোন কোন পিকচারগুলো ইউজ করলে ভালো হবে। যেহেতু এটা জার্নাল ব্লগ, তো আমি ডিটেলসে দেখানোর ট্রাই করতেছি যে কি কি প্রয়োজন আর আমার কাছে কি কি আছে। তো এখানে আমি জার্নাল বানানোর জন্য 4টা পিক নিয়েছি, তোমরা চাইলে এর চেয়ে বেশিও নিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। সো যাই হোক, আমি এখানে এগুলো ঠিক করতে করতে আমাদের চেরি ঘুমিয়ে পড়েছে। আপুটা ঘুমে এসে পড়েছে। এখানে আমি পার্পল আর পিঙ্ক কালারের কাগজ নিচ্ছি, কারণ আজকে আমি পার্পল থিমের জার্নাল করব। তো তোমরা তোমাদের আশেপাশে এরকম যতগুলো কাগজ আছে তোমরা নিয়ে করতে পারো। এগুলো কাগজ ইউজ করলে জার্নালটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো ফার্স্টেই আমি এখানে পার্পল কালার নিয়ে নিব, অ্যান্ড এটার কোনাকুনি এইভাবে কাগজটা আমি ছিঁড়ে নিব। সো তোমরা দেখে দেখে বুঝে নাও, এটা অ্যাকচুয়ালি বলার কিছু নাই। সো আমার কথা মানে আমার গলাটা আবার মনে হচ্ছে বসে গেছে, এই জন্য এমন শোনা যাচ্ছে, আমি এক্সট্রিমলি সরি। সো যাই হোক, সো এখানে আবার আমার আঠা বের হচ্ছে না। তো তারপর আমি আবার নিনজা টেকনিক ইউজ করি, অ্যান্ড আমি টুথপিক দিয়ে ওটার আঠা বের করতেছিলাম। যাই হোক, সো এইখানে আমি এটাই যে কাগজ অথবা কলম কিনতে গেলে দোকানদার আমাদের যেই খামের ভিতর দেয় ওই খামটা ইউজ করছে। এখানে আমি অনেক সময় কাগজ মানে কাগজ নিয়ে আসার সময় মুড়ে দেয় এই কাগজটা, সো তোমরা এটা ইউজ করতে পারো। সো এই দেখো আমি আমার নিনজা টেকনিক ইউজ করতেছি। সো এখানে লাভ ইয়োর সেলফ দিছিলাম, আর এই হার্টগুলো আমার কাছে বানানো ছিল, সো ওটা আমি ইউজ করে দিলাম এই কানিতে। এটা এখানেই দেখতে ভালো লাগতেছিল। ডাইরেক্ট তোমরা একদম আঠা দিয়ে লাগাবে না, ফার্স্টে দেখবা কোথায় কোনটা দিলে ভালো লাগে, দেন লাগাবা। সো যাই হোক, এরপরে আমি এই সাইড দিয়ে একটু পিঙ্ক কালার কলম দিয়ে দাগ টেনে দিচ্ছিলাম, যেন জিনিসটা হাইলাইট করে এবং দেখতে ভালো লাগে। সো এখানে আমি কিছু লিখবো, তোমরা নিজের ইচ্ছা মতো জিনিস লিখতে পারো। সো আমি লিখি দেন তোমাদের দেখাই। সো এখানে আমি পার্পল দিয়েও মিনিংটা লিখছি, তোমরা নিজেদের ইচ্ছা মতো জিনিসপত্র লিখবা এখানে।
এরপর নিচে আমি এখানে পিঙ্ক কালার গাইড মানে আমি যে গাইডটা কালার করছি ওইটাই ইউজ করছি অ্যান্ড সাইডে শুধু পিঙ্ক কালার মানে খুবই লাইট বেবি পিঙ্ক কালার ওই কাগজটা ইউজ করছি অ্যান্ড ওই সাইডে হালকা ব্রাউন কালার ইউজ করছি। সো আমি এই দুইটা পিকচারের মধ্যে অনেক বেশি কনফিউজ ছিলাম যে কোনটা এখানে লাগালে ভালো লাগবে। সো অ্যাট লাস্ট আমি ভাবলাম এইটাই লাগাবো, দেন আমি এটা লাগাই এখানে। তো এখানে অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগতেছিল, তাই আমি এখানে একটা কী বলে এটাকে, মুরগির পাখা ইউজ করলাম। মানে একদম ভেজাল মুক্ত সত্যি কথাটাই বললাম, এটা আসলে মুরগির পাখা, মানে দেখলেই তো বোঝা যায়। যাই হোক, সেটার উপর আমি কস্টিপ ইউজ করলাম। ডাবল সাইডের টেপ থাকলে তোমরা ওইটা ইউজ করবে, আমার কাছে ছিল না তাই আমি কস্টিপ ইউজ করছি। যাই হোক, এটা দেখতে বাজে লাগতেছিল না, ভালোই লাগতেছিল। তারপর এখানে আমি পার্পল কালার কাগজ নিয়ে ওর উপরে বিটিএস লিখে পিঙ্ক কালার দিয়ে ওটা লাগিয়েছি এভাবে। সো এক সাইডের আমাদের জার্নাল রেডি, এখন আমরা এই সাইডটাতে করব। এই সাইডের পেজে নিচে আমি পার্পল কালারটা ইউজ করছি আর উপরে এই লাইট পিঙ্ক কালারটা ইউজ করলাম। দেন আমি এখানে গ্রিন কালার যে পিকচারটা আছে ওইটা ইউজ করব। এটা এখানেই ভালো লাগতেছিল, এই জন্য আমি এখানে এটা ইউজ করতেছি। সো দেন এটা খালি খালি লাগতেছিল, এই জন্য আমি পার্পল কালার কাগজ নিয়ে নিলাম অ্যান্ড এটা কীভাবে রাখলে দেখতে ভালো লাগবে ওইটাই দেখতেছিলাম। এভাবে বুঝে বুঝে তোমরা করবা। তো এই ওয়াশি ট্যাপটা আমি বাসায় বানিয়েছিলাম। সো এই টাইপের জিনিসগুলো যদি তোমরা বানাতে দেখতে চাও তো কমেন্ট করতে ভুলবা না। এরপর দেখলাম যে কীভাবে রাকচারগুলো ভালো লাগবে, তাই আমি সেভাবে এটাকে বসিয়ে দিয়েছি। সো এখানে আমি বিটিএস অ্যান্ড আদার্স থিং লিখতেছিলাম, তোমরা নিজেদের মতো করে লিখে নিবা। অ্যান্ড এখানে আমি হার্ট দিচ্ছিলাম, মানে জিনিসটা অনেক বেশি খালি খালি লাগতেছিল, এই জন্য এই আজাইরা কাজগুলো আমি এখানে করতেছিলাম। জানি না কেমন লাগতেছিল। And just can't accept it. This can't be the end yet. You promised to never leave, and now you're gone. Can't believe I can feel the world slipping away as you slowly fade from my everyday. You promised forever, a love without end, but now I'm left broken, struggling to mend. I thought we were so tight, destined for a lifetime, love with no end, love with no end. Staying in my imagination, memorizing the past time. তো ফাইনালি আমাদের জার্নাল রেডি। তো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাবা অ্যান্ড নেক্সট ভিডিও কিসের উপর চাও ওইটাও তোমরা জানাবা। অ্যান্ড প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অ্যান্ড পিছনে সাজিয়ে রাখা অ্যাস্থেটিক টিউলিপ ভাসটার মেকিং যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে হবে, কারণ এটা সেখানে আপলোড করা আছে।